বিপিএল এ ফিক্সিং যেভাবে হয়েছিল, যেভাবে হয়, ধরুন এভাবে হইতেও পারে। একটা দল, যেই দলটা এমন এক দল যেই দলের নাম হচ্ছে দুর্বার, সেই পার্টিকুলার দল বিপিএল কে কলঙ্কিত করেছে এবং সেই দলকে দল দেওয়ার ক্ষেত্রে এমন একজন কাজ করেছেন যিনি ওই সময়টা সর্বোচ্চ শক্তিধর ছিলেন, এমন একটা পজিশনে ছিলেন তার এগেনস্টে যাওয়ার কোনো সুযোগ নেই, এমন একটা পজিশনে ছিলেন টিম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এত বেশি প্রভাবশালী তিনি ছিলেন, তার আগে তিনি গভর্নিং কাউন্সিল গঠন করেন নাই যেন জবাবদিহিতার মধ্যে পড়তে না হয়। একজন ক্রিকেটার, ধরে নিলাম ওই দলের কি প্লেয়ার লাইক দ্য ক্যাপ্টেন, সেই পার্টিকুলার প্লেয়ারের, ধরে নিলাম, আমি কোনো দল বা প্লেয়ারের সম্পর্কে, আমি একটা গল্প, আমার মনে হচ্ছে একটা গল্প আপনাদের শোনাই, নামের প্রথম অক্ষর হচ্ছে এ দিয়ে ধরলাম, এবং সেই ক্রিকেটার তার সাথে ওই 2 নম্বরিতে জড়িত যিনি, তারও ধরেন আমার মতো দাড়ি দুড়ি আছে, এরকম টিম ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ সদস্য, তার নামের প্রথম অক্ষর ধরেন এম দিয়ে, এম, এ আর এম আলোচনা করছে যে আজকে আমরা এই 2 নম্বর এটা দেখছো করে ফেলছি, আশপাশে কেউ নাই, কোন একটা ম্যাচের শেষের ঘটনা কল্পনা করুন, আমি কল্পনা করতে বলছি, আলোচনা করছে ঠিক ড্রেসিং রুমের কোন একটা জায়গায় অথবা কোন একটা কর্নারে, আশপাশে কাউকে দেখা যায় না, পাশের জায়গাটুকু হচ্ছে ওয়াশরুমের ভেতরে একজন, ধরুন একজন ক্রিকেটারই, তার নামের প্রথম অক্ষর এম দিয়ে, তিনি হাগু বা মুতু যেটাই করতে যান না কেন, ওই যে দুজন ম্যানেজমেন্টের যেই লোক যার নামের শুরুর অক্ষর এম দিয়ে এবং দলের সেই ক্রিকেটার যার নামের প্রথম অক্ষর এ দিয়ে, এই দুজনের ম্যাচ ফিক্সিং কেন্দ্রিক কথাবার্তা বা ওই টাইপের কথাবার্তা ওয়াশরুমের ভেতর থেকে শুনে ফেললেন। পুরোটাই কিন্তু কাল্পনিক গল্প। কি হতে পারে? বাংলাদেশের ক্রিকেটে ধরেন এরকম একটা ঘটনা ঘটেছে, কি হতে পারে? অথবা ঘটে নাই, অথবা ঘটেও থাকলে আমার যে গল্পটা বলছি এটার সাথে কাকতালীয় ভাবে মিলে গেল। এই এ এবং এমরা মিলে একটার পর একটা ম্যাচ ধরুন দুর্নীতি করেছে, এবং এই দুর্নীতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে ওই পার্টিকুলার দলের মধ্যে 2টা ভাগ হয়ে গেছে। ধরেন যেহেতু বলাই হয়েছে 3টা ফ্র্যাঞ্চাইজির নাম প্রথম আলো রিপোর্টে, তার মানে তো ফ্র্যাঞ্চাইজিরা তো সন্দেহভাজন। পার্টিকুলার ওই ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষ তারা চাচ্ছিল যে আগামীকালের ম্যাচটা তারা হেরে যাবে একটা পক্ষ, আরেক পক্ষ তারা আরো একটা বড় গ্রুপের সাথে ইনভলভ, সেখানটায় হয়তো বাজির দর আরো বেশি, ধরুন বলছি, গল্প শোনাচ্ছি, কিন্তু তার ওই ম্যাচটা টার্গেট করেছে যেভাবে হোক আমরা জিতবো। ঘটনাটা ধরেন এরকম ঘটলো যে যেই দল ফকিন্নি দল হিসেবে বিপিএল শেষে বিবেচিত হলো, তার টার্গেটই ছিল ওই ম্যাচটা হারলে আমি একটা বড় অঙ্ক পাবো। কিন্তু বাকি 2 কর্মকর্তার ক্রিকেটার তারা যখন ওই ম্যাচটা জিতিয়ে দিলেন, প্রশংসা পেলেন, তাদের টার্গেট ছিল এটা যদি জিততে পারি তাহলে যারা জেতার জন্য বাজিটা লেগেছিল তাদের থেকে আমরা একটা বড় অঙ্ক পাবো। চোরের উপর বাটপারি, ধরুন এরকম একটা হয়েছে, এরকম যদি হয়ে থাকে, ধরেন না হলে তো হইল না, বুঝতেছেন কি ভয়াবহ অবস্থা, কি ভয়াবহ অবস্থা। একজন ক্রিকেটার, ধরুন এমন একজন ক্রিকেটার যিনি ওই দলের হয়ে খেলেছেন, তিনি ব্যাটার বোলার আমি বলছি না, তার পজিশন নিয়ে আমি বলছি না, যিনি ন্যাশনাল টিমও কিছুদিন আগেই খেলেছেন, তিনি যখন এরকম কর্মকাণ্ডের সাথে যদি জড়িয়ে পড়েন তাহলে নতুনরা কি শিখবে জানবে, এবং সেই ব্যাপারটা এক্সপোজড হয়ে গেছে। ধরুন ওই এম যে টয়লেটের ভিতরে ছিল, শোনার পরে সবকিছুই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন কমিশনকে, বিভাগকে, আকুকে জানিয়ে দিল, তাহলে কি হবে? এরকম কি কেউ জানিয়েছে? আমার গল্পের সাথে বাস্তবতার মিলার আসলে কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে? ব্রডকাস্ট করেই নাকি, বেটিং কোম্পানিগুলোর সাথে যুক্ত হয়েই নাকি প্রায় 250 কোটি টাকা বানানো যায়, 250 কোটি টাকা ভাবা যায়। 10 থেকে 12 জন ন্যাশনাল ক্রিকেটার নাকি জড়িত, ভাবা যায় 10 থেকে 12 জন, যাদের 4 থেকে 5 জনের ব্যাপারে আমি গতকাল আপনাদের আইডিয়া দিয়েছি, দারুণ উদযাপন করতে পারেন একজন ক্রিকেটার, সেটা আমাদের ন্যাশনাল সেলিব্রেশন পরিণত হয়েছিল, তিনি জড়িত।
টেস্টে অসাধারণ রেকর্ড করেছিলেন, পৃথিবীর ভয়ঙ্করতম ব্যাটারকে রেগুলার আউট করতে পারেন, এরকম একজন নাকি জড়িত। শরীর দেখে মনে হবে না, কিন্তু অসাধারণ বল করতে পারতেন, সুইং করতে পারতেন, স্টেপ উপরে দিতে পারতেন, সেরকম একজন নাকি জড়িত। আয়ুব বাচ্চুর নাম মনে করলে এবি মনে পড়ে, তার নামের কাছাকাছি একজন নাকি জড়িত, জাতীয় দলে কখনো খেলেন নাই, এবং এমন একজন নাকি জড়িত সন্দেহভাজনের তালিকায় রয়েছে। আবার বলছি, সন্দেহভাজনের তালিকায় রয়েছে। জাতীয় দলে যার খেলা, যার পারফরমেন্স করা, ঘরোয়া ক্রিকেটে যার পারফরমেন্স নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই ঘটনাগুলো এমন এক পর্যায়ে গেছে, এমন ভাবে এই ব্যাপারগুলো ঘটেছে, যখন এই দলগুলোকে, স্পেশালি আমি বলছি না যে এরা সবাই হচ্ছে ওই দলটার সাথে জড়িত, যে দল না আমি বলবো, রাজশাহী বিপিএল কে বাজেভাবে কলঙ্কিত করেছিল। আমি বলছি না যে এরা রাজশাহীর সাথে জড়িত,